বাংলাদেশ এবং চায়নার বৈদেশিক সম্পর্ক দীর্ঘদিনের। বৈদেশিক বাণিজ্যতে দুই দেশের মধ্যে বেশ বড় ঘাটতি রয়েছে। তো ঘাটতি পূরণের অন্যতম বিষয় থাকে যে আমি যে পরিমাণ আমদানি করব সেই পরিমাণ যেন রপ্তানি হয়, অন্তত সেটা না হলে 19-20 হয়। কিন্তু আমাদের বাংলাদেশের সাথে চায়নার যে বাণিজ্য ঘাটতি, সেই ক্ষেত্রে কিন্তু 19-20 বলে কিছু নেই, বলতে গেলে অনেকটা 5-20 এইরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি। তবে ইদানিং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কৃষিপণ্য, বিশেষ করে আম, কাঁঠাল এবং পেয়ারা আমদানি করার ব্যাপারে চায়না বেশ আগ্রহ প্রকাশ করেছে। তো এটা অবশ্যই অনেক আনন্দের বিষয় যে আমরা যদি আমাদের এই কৃষিপণ্য, বিশেষ করে আম, তারপরে কাঁঠাল এবং পেয়ারা যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে আমাদের যে কৃষকরা যে ন্যায্য মূল্য থেকে যেটা বঞ্চিত হয় আমরা মনে করি, সেই বঞ্চনাটা অনেকটাই কমবে। তো সুতরাং আমরা এই বিষয়ে কতটা কাজ করতে পারি। আমি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করি, ব্যাংক নিয়ে কাজ করি, তো আমার বিষয় হচ্ছে যে আমার গ্রাহক, আমার কৃষক, তারা যত সহজে বাইরে এটা রপ্তানি করতে পারবে, সেই জন্য আমরা তত তাড়াতাড়ি আমাদের দেশের অর্থনীতি উন্নত করতে পারবো। যদি আমরা আমের কথাই ধরি, বাংলাদেশে আমের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা। বিশেষ করে নওগাঁর পশ্চিম অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলা আমের জন্য খুবই বিখ্যাত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের সাথে ট্রেন যোগাযোগ থাকলেও নওগাঁর সাথে কিন্তু ট্রেন যোগাযোগ নেই। তো নওগাঁর পাশে সান্তাহারে আছে, বা এই ট্রেন যোগাযোগ যদি আর একটু 20-25 কিলো সামনে নিয়ে যদি সামনে মহাদেবপুর বা নজিপুর বা সাভার পর্যন্ত নেওয়া যেত, তো তাহলে আমার মনে হয় যে আমের এই বিষয়টাতে আমরা আরও ভালো করতে পারতাম। আম উৎপাদনে বাংলাদেশ সেরা হলে, এবং বাংলাদেশের আমের কিন্তু স্বাদ, গন্ধ, বর্ণ সব কিছুতেই আমরা কিন্তু 1 নম্বর। তো এই পণ্যটাকে বিদেশে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই কাজ করতে পারি, এবং সেই সাথে আম উৎপাদনের সাথে যারা জড়িত তাদেরকে আমরা উন্নত মানের প্রযুক্তি প্রশিক্ষণ এবং সেই সাথে তাদের মার্কেটিং, তাদের কীটনাশক বালাই ব্যবস্থাপনা সব কিছু মিলে আমরা কাজ করতে পারি, এবং তাদেরকে অল্প অল্প সুদে বা সহজ শর্তে কিংবা বিনা সুদে ঋণ দিয়ে আমরা এই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা ব্যবস্থা করতে পারি। অন্যদিকে কাঁঠাল কিন্তু সারা বাংলাদেশেই হয়, তবে বিশেষ করে ময়মনসিংহ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এই এলাকার কাঁঠালগুলো বেশ উন্নত মানের কাঁঠাল। তো এই কাঁঠালগুলো যারা চাষ করেন, যারা চাষি আছেন, তাদেরকে আমরা কাঁঠাল প্রসেস করা শেখানো খুব জরুরি ভিত্তিতে আমরা এই প্রজেক্ট হাতে নিতে পারি, যেন তাড়াতাড়ি তাদের এই কাঁঠালের মানটা যেন রপ্তানিযোগ্য মানে পরিণত হয়, যেন কাঙ্ক্ষিত মানে পরিণত হয়। এবং পেয়ারাটা খুবই চমৎকার একটা ফল। বাংলাদেশের বিশেষ করে আপনার বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলের পেয়ারাগুলো কিন্তু বেশ বিখ্যাত পেয়ারা, এবং বেশ সুস্বাদু, স্বাদে গন্ধে অতুলনীয়। আমরা এই পেয়ারাটা এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা মনে করি যে এই যে 3টে খাতের কথা বলছি, এর বাইরেও বাংলাদেশের কিন্তু আরও বেশ কিছু অপ্রচলিত ফল রয়েছে। আমাদের যেরকম আমরাটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা ফল। তারপর হচ্ছে আমাদের লিচু, এগুলো কিন্তু ভালো ধরনের ফল আমরা ফলাই থাকি। তো আমরা মনে করি যে আমাদের কৃষিপণ্য যতটা সম্ভব বাইরে রপ্তানি করতে পারবো, আমাদের প্রয়োজন মিটিয়ে, তাহলে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাটা অর্জন করতে পারবো। তো আমরা প্রত্যেকবারই দেখি কিন্তু আমাদের কি হয় যে আমাদের রপ্তানিযোগ্য অনেক ফলই থাকে, কিন্তু শুধুমাত্র সুযোগের অভাবে আমরা কিন্তু এগুলো রপ্তানি করতে পারি না। তখন কি হয়, এগুলো পচে যায়, নষ্ট হয়। বিশেষ করে আমরা সিজন টাইমে যে তরমুজগুলো দেখি, তরমুজ গ্রীষ্মকালীন একটা ফল, তরমুজগুলো যেগুলো আমরা রপ্তানি করতে পারি না বা তরমুজগুলো বাজারে বিক্রি করতে পারি না, এগুলো কিন্তু বাইরে পৌঁছে নষ্ট হয়ে যায়। অথচ আমাদের যদি এরকম একটা সুযোগ থাকতো যে আমরা এই তরমুজটা রপ্তানি করতে পারতাম, তো তাইলে কিন্তু আমাদের কৃষকরা অনেকটা মূল্য পেয়ে যেত। তো আশা করি যারা এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা বিষয়টা একটু দেখবেন, এবং বিশেষ করে ব্যাংক খাতকে এর সাথে কীভাবে আরও ওতপ্রোতভাবে জড়িত করা যায়। যারা ব্যাংকিং খাত যদি দাঁড়ায় না থাকে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে না। অতএব দেশের ব্যাংকিং খাত তথা দেশের অর্থনীতিকে দাঁড়িয়ে রাখতে হলে এই সাথে যারা জড়িত এবং সেই গ্রাহক, কৃষক সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা এই প্রজেক্টটাতে ফলাফল ভালো করতে পারবো।